শেষ দিনে ঢাকার আসনগুলোতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। এ নিয়ে সারাদিন সরগরম ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। আর নির্বাচন প্রশিক্ষণ ভবনে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল। এ সময় গণতন্ত্রে উত্তরণে আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান প্রার্থী ও দলীয় নেতারা। দর্শক, নুরুদ্দিন খানের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই। শেষ হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। শেষ দিন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সকালে ফাঁকা থাকলেও ধীরে ধীরে প্রার্থীদের আগমনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের 5 সদস্যের প্রতিনিধি দল। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতন্ত্রের পথ উত্তরণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। আমরা 5 জন এখানে এসেছি আজকে ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। ঢাকা নগরের বিভিন্ন আসনে দলীয় হেভিওয়েট প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন নিয়ে তারা জানান প্রত্যাশার কথা। বিভিন্ন গণসংগঠন, নাগরিক সংগঠন সবার মধ্যে একটা ব্যাপক একটা উদ্দীপনা, এক ধরনের স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমরা এই জুলাইয়ের সেই লক্ষ্য এবং শহীদদের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে মাঠে নামার আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে ঢাকা 13 ও 17 আসনের মনোনয়ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দোয়া চাই, আমরা আজকে জমা দিয়েছি যাতে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতি উপহার দিতে পারে। এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই আমাদের দায়িত্ব, সেটা আমরা আমাদের জায়গা থেকে পুরোপুরিভাবে করতে চেষ্টা করছি। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর তা প্রত্যাহারের সুযোগ থাকবে। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা 10 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আর 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।